আমাদের এবারে পুরীর জার্নি ছিল মাত্র 3 দিনের, যাওয়া আসা নিয়ে টোটাল 5 দিন। সেই সমস্ত ভিডিও আগে আপলোড করেছি, আশা করি আপনারা দেখেছেন। যারা যারা দেখেনি তারা অবশ্যই একটু দেখে নেবেন। আর আজকে আমরা বাড়ি ফিরছি বন্দে ভারতে করে, আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পরিণীত বিদ্যুৎ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আর আমার ফার্স্ট টাইম বন্দে ভারত জার্নি, সেই জার্নির ভিডিও পুরো তোমাদেরকে দেখাবো। এখন আমরা পুরী স্টেশনে চলে এসেছি। 3 দিন পুরীতে পুরো এনজয় করেছি, কাটিয়েছি পুরী পুরো। তারপরে হচ্ছে গিয়ে এখন পুরী স্টেশনে বন্দে ভারত ধরার অপেক্ষায়। 1:50 ট্রেন ছাড়বে আমাদের, কিন্তু এখন এই মুহূর্তে ট্রেন দেয়নি, কখন দেবে জানি না। আমরা অনেক আগেই চলে এসেছি। আর চলো বন্দে ভারত 12টা বাজে, এখন বন্দে ভারত ঢুকুক, তারপরে সব ভিডিও তোমাদেরকে দেখাবো। আর পুরো বন্দে ভারত জার্নি এর আগে অনেক দেখেছো, কিন্তু আমার ভিডিও তোমরা দেখবে আবার নতুন করে। আর পুরীর ভিডিও এবার যেহেতু প্রত্যেক বছর আসি আর ভালো করে করি, তাই এবার সেরকম তোমাদেরকে দেখাইনি কিছুই। বন্দে ভারত জার্নির ভিডিও তোমাদেরকে পুরোপুরি দেখাবো, সাথে থাকো। আমাদের ছিল একদম সি ফেসিং RL হোটেল। সেই হোটেল থেকে নেমে আমরা এসি বাস ধরে নিয়েছিলাম পুরী স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। আর একটা ইনফরমেশন দিই, আগের থেকে কিন্তু এখন পুরীতে এসি বাস অনেক হয়ে গেছে, মানে আপনারা যেখানে সেখানে যাওয়া আসা করতে পারবেন এই এসি বাসে করে। বিশ্বজিৎ ওপারে বসেছে, আমি লেডিসে বসেছি। স্টেশনে যেহেতু অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, তাই গলা শুকিয়ে গেছি। বিশ্বজিৎ একটু কফি নিয়ে এসেছে। স্টেশনের একদম সামনে বসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম বন্দে ভারত কখন ঢুকবে। বন্দে ভারত এতটাই লেট করেছে, যার কারণে ছবি ভিডিও কিছুই করতে পারিনি, তাই এই গাড়িগুলো ভাড়া করে নিয়েছি যাতে আমাদের কোচের সামনে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর গাড়িগুলোর ভাড়া নিয়েছে কিন্তু মাথা পিছু 50 টাকা করে। এখন এই মুহূর্তে বন্দে ভারতে দাঁড়িয়ে আছি আমি। আর এই ট্রেনটা হাওড়া থেকে এসে এখানে এখন দাঁড়িয়েছে, তো অনেকটা লেট হয়ে গেছে ঢুকতে। ইচ্ছা ছিল সামনে গিয়ে একটু ছবি তুলবো, বাট ওটাও তুলতে পারিনি। কোনো ব্যাপার না। হাওড়া থেকে লোক নামিয়েছে, তারপরে 10 মিনিট আমাদেরকে হোল্ড করিয়েছে, দেন ওরা পরিষ্কার করেছে। এখনও দেখছি পরিষ্কার করছে। তারপরে আমরা উঠলাম আর কি, মানে দেখলাম অনেকেই উঠে গেছে, দেখলাম আমরাও উঠে গেলাম, যেহেতু ছাড়ারও একটা টাইম হয়ে গেছে। যেহেতু আমার ফার্স্ট টাইম বন্দে ভারতে, তাই আমি একটু ট্রেনটাকে আগে ভালো করে ঘুরে দেখি। বাথরুম আর তোমাদেরকে দেখাবো না, কারণ জানো এত ভালো ট্রেনের বাথরুম পরিষ্কারই হবে। আর যেহেতু ট্রেনটা হাওড়া দিয়ে এখন এসছে, একটু হয়তো নোংরা থাকতে পারে, যেটা ওরা পরিষ্কার করে দেবে। তো চলো সব ভিডিও দেখতে থাকো আমার বন্দে ভারত জার্নি ফার্স্ট টাইম। এই হচ্ছে আমাদের 3টা সিট। আমাদের গাড়ি এখন পুরী স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে, মানে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। এখন ঝিকঝিক করতে করতে আমরা হাওড়ার দিকে রওনা দিয়েছি। চলো যেতে যেতে অনেক ভিডিও করেছি, সমস্তটা দেখাচ্ছি। ওখান দিয়ে ভালো লাগছিল সামনে থেকে। পুরীতে তো অনেকবার এসছি, আশা করি তোমরা সবাই দেখেছো। আর ছোটবেলা যতবার এসছি কোনো ভিডিও সেগুলো তো করতে পারিনি, কিন্তু এবারে জার্নিটা একটু অসাধারণ লাগছে। একটু জল বাড়তি দেখ, হ্যাঁ জল ছাড়ছে, ওই দেখ কত জল বাড়তি। এগুলো তো জলই থাকে না, বালি থাকে।
ট্রেন জার্নির কিছু না কিছু ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবার আমাদের পৌঁছানো হাওড়াতে, আমরা বাড়ি পৌঁছে গেছি প্রায় বলতে পারো। হাওড়া স্টেশন ঢুকে গেছে। যেই প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছেড়েছিল সেই প্ল্যাটফর্মে এসে আমাদের বন্দে ভারত ঢুকেছে। আমাদেরকে কিছু টিপস দিই। আমরা কিন্তু বন্দে ভারতে যখন টিকিট কেটেছিলাম তখন কিন্তু খাবারের টিকিট আমরা কাটিনি। খাবার আমরা 13 পার্বণ থেকে কিনে নিয়েই উঠেছিলাম। খাবার কিন্তু অসাধারণ টেস্টি ছিল। আমরা পুরীতে যে কদিন ছিলাম 13 পার্বণ থেকে খাওয়া দাওয়া করেছি। আর বন্দে ভারত থেকে আমরা শুধু জলের বোতল পেয়েছি আর কফি পেয়েছি বিকেলে, আর কিছু পাইনি। বিশ্বজিতের প্রচন্ড ঠান্ডা লাগায় 2-3 বার গরম জল নিয়েছে। সো ফ্রেন্ড, আজকের ভিডিও আমার এখানেই শেষ করলাম। আমার বন্দে ভারত জার্নি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করবে। বাই বাই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। তোমরা সবাই একবার করে বন্দে ভারত চাপো, আমি সেটাই চাই। জীবনের সবকিছু এক্সপেরিমেন্ট করা ভালো।